আমাদের এই ভদ্র সমাজের কিছু কিছু বাবার সন্তান মানে মেয়েরা আর কি, তারা কিছু হইলেই লাফ দিয়ে নাইমা পড়ে শাহবাগে। ঠিক আছে, ভালো, শাহবাগে মানে ওনাদের দাবি দাবা নিয়ে শাহবাগে নাইমা পড়ে। কপালে বড় বড় টিপ থাকে, তারপর হচ্ছে বুকে কোনো ধরনের ওড়না থাকে না, তারপরে কাটা কাটা চুল থাকে, মানে চেহারার কোনো ঢক নাই, মানে কোনো গেটআপে ওদেরকে মানায় না। তাহলে এই সব মেয়েরা যখন শাহবাগে নাইমা পড়ে কি নিয়ে, সেটা হচ্ছে ওরা রাস্তায় ধূমপান করতে পারে যেন এরকমের একটা অধিকার নিয়ে। রিসেন্টলি গত পরশু দিন হয়েছে কি, একজন মুসল্লি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, দুইজন মেয়ে রাস্তায় ধূমপান করতেছে, সেখানে মুরব্বী বাধা দেওয়াতে মুরব্বীর উপরে 4 কাপ মানে ছুঁড়ে মেরছে, তারপরে হচ্ছে আপনার মুরব্বীকে রক্তাক্ত করছে। সেখানে লোকজন দেখা শর্তে আর কি তারা সাথে সাথে সেই সব মেয়েদেরকে উত্তম মধ্যম দিয়েছে। সেই ঘটনাটা স্বরাষ্ট্র উপদেষ্টা শুনতে পারছে, সে আবার বলছে যে রাস্তায় ওপেনলি মহিলা হোক আর পুরুষ হোক সিগারেট খাওয়া ঠিক না, সিগারেট খাওয়া যাবে না। তো সেই কথার পরে ওরা বলে স্বরাষ্ট্র উপদেষ্টার আপনার হচ্ছে পদত্যাগ চায়, মানে ওর নাম ধরে বলতেছে, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ধরে বলতেছে ওরা। মানে ওদের যোগ্যতা কি, এই সব মেয়েদের কি যোগ্যতা আছে যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ধরে বলে? তারপর হচ্ছে ভালো কথা বলছে লোকটি, স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো কথা বলছে, সেটারও আবার প্রতিবাদ করে। এক একজনের চেহারা দেখা মনে হয় যে আপনার হচ্ছে ওই যে 250-300 টাকায় যে ভাড়ায় যায় না, মানে রোজা রমজান মাস, আমরা তো আর বেশি কিছু বলতে পারি না, 250-300 টাকায় যে ভাড়া যায়, সেই সব মেয়েদের থেকেও জঘন্য অবস্থা ওদের চেহারার। আর ওদের কথাবার্তা, কথা বলার এক একটা ডাইস কি, মানে ফাটাবাস, বুঝেন তো, ফাটাবাসের মতো কথা বলার ডাইস। তো এই সব মেয়েদেরকে জোতা পিটা করা উচিত, কারণ এদের মতো মেয়েরা যদি সমাজে লাফায় লাফায় শাহবাগে নাইমা নাইমা আন্দোলন করে, মিছিল মিটিং করে, তাহলে সমাজের অন্য অন্য মহিলাদের বদনাম হয়। কারণ কোনো এক মায়ের পেট থেকেই তো জন্ম হয়েছে ওরা, কোনো এক বাবারই তো সন্তান ওরা। তাই এদেরকে জোটা পিটা করা উচিত, আর এদেরকে আইনের আওতায় আনা হোক খুব দ্রুত। তাতে আমাদের সমাজের ভালো, সমাজের মানুষের ভালো, সমাজের যে ভালো একটা বিচার ব্যবস্থা আছে সেটা আমরা বুঝতে পারবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।